হ্যালো এভরিওয়ান, গুড ইভিনিং। এখন সময় হয়ে গেছে সন্ধ্যা 7টা। আমি রেডি হয়ে গেছি। আর আমার এই মাম্মামের মুখের হাসিটা কিন্তু আমাকে অনেকটা ভালো করে দেয়। শুধু আমাকে নয়, প্রত্যেকটা মা বাবাকেই কিন্তু তাদের সন্তানের মুখের হাসি অনেক বেশি আনন্দ দেয়। এই যে আজ আমার মাম্মাম অনেকটাই ভালো রয়েছে, সারাদিন জ্বর আসেনি। সেই সকালে একবার ঘুম থেকে উঠে ওষুধ খাইয়েছি, তারপরে আর খাওয়াতে হয়নি। তাও এখনই যে আমি মাম্মামকে নিয়ে যাচ্ছি হচ্ছে চেক আপ করাতে। আর বাজারে একটু কাজ রয়েছে, তার জন্য একটু সকাল সকালই যাচ্ছি। ডাক্তারবাবুর আসার কথা রয়েছে হচ্ছে 8টার সময়। আর মাম্মামের নাম লেখানো হয়েছে, মাম্মামের নাম রয়েছে হচ্ছে 2 নম্বরে। তাই একটু আগে আগেই যাচ্ছি, বাজারের টুকিটাকি কাজ বাজ সারবো, তারপর হচ্ছে মাম্মামকে ডাক্তার দেখিয়ে নিয়ে বাড়িতে ফিরবো। তাই তো? একটু হাসি দিয়ে দাও। আমরা পৌঁছে গেছি ডাক্তারবাবুর চেম্বারে। তবে আজ না, ডাক্তারবাবু আসতে অনেকটাই লেট করেছিল, তাই এখানে আমি আর মাম্মাম একটু ভিডিও করে নিলাম। যাই হোক বন্ধুরা, আজকের ভিডিওটা কিন্তু আমার অনেকটাই ছোট, আর মাম্মাম কিন্তু ম্যাক্সিমাম টাইমই রয়েছে। তো কমেন্ট বক্স যদি অফ থাকে, তোমরা কিন্তু আমার আগের ভিডিওতে কমেন্ট করে জানাতে পারো আমার ভিডিওটি তোমাদের কেমন লাগলো। এই চেম্বারটা আমাদের বাড়ি থেকে একটু দূরে। আমাদের বাড়ির পাশে যে চেম্বারটা রয়েছে সেখানে ডাক্তারবাবু আবার একটু লেট করে আসবে, তাই কিন্তু আমরা একটু দূরে এসেই মাম্মামকে ডাক্তার দেখিয়ে গেলাম। আর এই ভিডিও ক্লিপটা ছিল হচ্ছে আমি মাম্মামকে ডাক্তার দেখিয়ে নিয়ে এসে যখন ওষুধ খাওয়াচ্ছিলাম তখনকার, তোমাদের সঙ্গে আগেই শেয়ার করলাম। কেননা দেখো, মাম্মাম ওষুধ খেতে গেলে কেমন বায়না করে, সেটাই তোমাদেরকে দেখালাম। আর কিছু কিছু ওষুধ না মাম্মাম খেতে চায় না, তবে অনেক ওষুধ আবার খেয়ে নেয়। হ্যালো এভরিওয়ান, এখন সময় হয়ে গেছে হচ্ছে 9:30। আমি মাম্মামকে 9টার সময় ডাক্তার দেখিয়ে চলে এসেছি। আর তোমাদের বলেছিলাম আমার বেশ কিছু কাজ রয়েছে বাজারে, সেগুলোই করব। আসলে যেতে যেতে না বৃষ্টি শুরু হয়ে গেছিলো, আর কোথাও যেতে পারিনি। তারপর আবার ডাক্তারবাবু আসতেও অনেকটা লেট করেছিল। তেমন একটা বৃষ্টি হচ্ছিল না, কেমন ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছিল। আর আমি চাইছিলাম না মাম্মামকে একটুও বৃষ্টি লাগাতে। তাছাড়া মামামের যেহেতু জ্বর হয়েছে, আর তার জন্য তারপরে ডাক্তারবাবু অনেকটাই লেট করে এসেছিলো। তার কারণ হচ্ছে শনিবার আর রবিবার ডাক্তারবাবু বসেন না। যেহেতু ওই দুদিন বসেন না, সোমবারে না পেশেন্টের অনেক বেশি প্রেশার থাকে, সেই ডাক্তারবাবু লেট করে এসেছে। তারপর এখন এই যে বাড়িতে চলে এসেছি। আর তোমাদের সামনাসামনি আমার যে ব্যাপারে আসা, সেটা হচ্ছে আজ হচ্ছে শ্রাবণ মাসের 2য় সোমবার। প্রথম সোমবারে আমি কোনো কারণবশত পুজোটা করতে পেরেছিলাম না। ভেবেছিলাম এই 2য় সোমবারটা না আমি মহাদেবের পুজো করব। তবে একটা কথা রয়েছে না, ভগবান না চাইলে কিছুই হয় না। সত্যি তাই, ভগবান চান না আমার পুজোটা নিতে, তাই বোধহয় আমি পুজোটা দিতে পারলাম না। কেননা এতদিন ধরে মাম্মাম ভালো রয়েছে, মাম্মামের কোনো শরীর খারাপ নেই, জ্বর নেই। হঠাৎ করে রবিবার থেকেই জ্বর, সোমবার আমি পুজো করব। তবে এটা ভেবে না ভীষণ খারাপ লাগছিল আমি পুজোটা করতে পারলাম না। এখন একটা কথাই বলতে হবে, কপালে না থাকলে কিছু হয় না, আর ভগবান চায় না তাই হয় না। ভগবান চাইলে কিন্তু সবই সম্ভব। যাই হোক, আজ আমি তোমাদের সঙ্গে অনেক ছোট একটা ভিডিও শেয়ার করলাম। আসলে ভিডিও করতেই ইচ্ছা করছিল না, যেহেতু মাম্মামের শরীরটা ভালো নেই। কিন্তু তোমাদের সঙ্গে না এখন এমন একটা মায়ায় জড়িয়ে গেছি, একদিন ভিডিও না দিতে পারলে ভালো লাগে না। কেমন যেন মনের মধ্যে একটু লাগে যে ভিডিওটা দিতে পারলাম না। আর দেখেছো, আমার কিন্তু এখন ঘামও হচ্ছে, তার মানে আমি তোমাদের সঙ্গে কথা বলছি, পাখাটা হচ্ছে বন্ধ রেখেছি তার জন্যে। আর এখানে এই যে মাম্মাম কিন্তু শুয়ে রয়েছে, মাম্মামকে এখন আমি ওষুধ খাইয়ে দেব। মাম্মামের জ্বরটা কমেছে ঠিকই, কিন্তু এখনও না মাম্মামের শরীরের ক্লান্তটা কাটেনি, এখনও হালকা হালকা গরম রয়েছে মাম্মামের গাটা। যাই হোক, ভিডিওটি আমি আর বেশি বড় করছি না, এখানেই শেষ করছি। তোমরা যে যেখানে থেকো ভালো থেকো, সাবধানে থেকো এবং সুস্থ থেকো। এভাবেই আমাদের ভালোবাসা দিতে থেকো। আমিও কিন্তু তোমাদের পাশে আছি। চেষ্টা করব আগামীকাল আরও সুন্দর একটা ভিডিও দেওয়ার। কতদূর দিতে পারবো জানি না, তবে অবশ্যই চেষ্টা করব। তোমরা আমার পাশে থাকো। টাটা, গুড নাইট।